সামনে এসএসসি এইচএসসি পরীক্ষা হইলে যদি তুমি এই ভিডিওটা না দেখো তাহলে বিশাল বড় মিস করবা। আমার বাংলাদেশের টেস্ট পেপার মেডিসিন নিয়ে একটু অ্যালার্জি আছে, যদি আমি নিজেই 2019 সাল থেকে এভরি সিঙ্গেল ভিডিওতে তোমাদেরকে টেস্ট পেপার মেডিসিন সলভ করতে বলি। আমি তোমাকে একটু দেখাই ডিরেক্টলি ইস্যুটা কোথায়, একটু এদিকে আসো। আমার কাছে একটা র্যান্ডম পাবলিকেশনের টেস্ট পেপার আছে, ঠিক আছে? এটা হলো টেস্ট পেপারটা। তো তুমি একটু টেস্ট পেপারে দেখো দেখি তারা কি করছে। যে শুরুতে আমার হইল গিয়া সৃজনশীল প্রশ্ন দিছে, বিভিন্ন প্রকার বোর্ডের কোশ্চেন এখানে দিছে, ঠিক আছে? তারপর তুমি দেখবে এখানে বিভিন্ন প্রকার ক্যাডেট কলেজের কোশ্চেন আছে, ক্যাডেটের স্কুল বা মানে প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন। তারপর প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন চলতেই আছে, চলতেই আছে, চলতেছে। এবং তুমি এখানে দেখবে এখানে শুধু কোশ্চেন দেওয়া, ঠিক আছে? কিছু ডিফারেন্স কিছু নাই, শুধু কোশ্চেন দেওয়া। আচ্ছা, বুঝলাম যে আমার একটা স্টুডেন্ট আছে, এই কোশ্চেনগুলো দেখবে, রাইট? আচ্ছা, তো তুমি কি এক্সপেক্ট করবা যে এটা তো কোশ্চেন এই জায়গায় আছে, তাহলে সলিউশনগুলা এই সিরিয়াল অনুযায়ী দিবে। মানে চট্টগ্রাম বোর্ডে সবগুলা সলিউশন, সিলেট বোর্ডের সবগুলা সলিউশন, এইটাই তো তুমি আশা করতেছো, রাইট? তারপরে এমসিকিউও তারা সেম এদিকে আসে, এমসিকিউ গুলাও সাল ওয়াইজ দিছে, প্রতিষ্ঠান ওয়াইজ দিছে। তো তুমি অ্যান্সারে যে অবশ্যই আশা করবা যে ভাইয়া এটার পুরোটার অ্যান্সার দেওয়া আছে কোনো এক জায়গায়, হ্যাঁ? এবার মজার কথা, এটা সলিউশন, টেস্ট পেপারের সলিউশন কি মেডিজি, তাই না? মেডিজি খুলো, মেডিজি খুলে দেখো ভাইয়া, মেডিজি হয়ে গেছে চ্যাপ্টার ওয়াইজ। হোয়াট দ্য ফাক ভাইয়া, আপনি এখানে দিলেন সাল ওয়াইজ, আমার সলিউশন হয়ে গেল চ্যাপ্টার ওয়াইজ। তার মানে আমার যদি একটা স্টুডেন্ট চিন্তা করে যে সে টু সে কোথায় গেল, এখানে আসে যে সিলেট বোর্ড 2024-এর কোনো একটা সলিউশন সে খুঁজবে। হ্যাঁ, ধরো দিনাজপুর বোর্ড 2024, এটি তো আমারই বোর্ড, তা ধরো 6 নাম্বারটা খুঁজবো আমি, হ্যাঁ? অহন এই 6 নাম্বারটা খোঁজার জন্য আমাকে জানতে হবে এটা কোন চ্যাপ্টারের। কারণ অনেক ক্ষেত্রে দুইটা চ্যাপ্টার মিক্স করে তো কোশ্চেন আসতে পারে, তা ধরে নিলাম না একটাই চ্যাপ্টার। তারপরে আমাকে এই যে ধরো এটা এই চ্যাপ্টারে যাইতে হবে, তারপর তখন আমাকে আমার সলিউশন কিন্তু সাল ওয়াইজ না, প্রতিষ্ঠান ওয়াইজ না, আমাকে ঘুরে উল্টো ওই চ্যাপ্টারটাতে যাইতে হবে। চ্যাপ্টারটাতে খুঁজে বের করব, চ্যাপ্টারটা থেকে আমাকে বের করতে হবে এই যে ধরে নাও দিনাজপুর বোর্ড 2024 প্রশ্ন নাম্বার 3। তারপর আমাকে ওইটি সলিউশনে যেতে হবে। ভাইয়া আসল মানে বুঝলাম না ভাইয়া, সমস্যাটা কোথায়? যে ভাই যদি চ্যাপ্টার ওয়াইজ এডি লিখবেন তাহলে আমারে কোশ্চেনও চ্যাপ্টার ওয়াইজ দেন, বা যদি সাল ওয়াইজ কোশ্চেন দিবেন তাহলে সলিউশনটাও সাল ওয়াইজ দেন। মানে সমস্যাটা কোথায়? তার উপরে বহু নির্বাচনী যে কোথায় আল্লাহর দুনিয়ায়, মানে কোনে এই যে এইদিকে আসে বহু নির্বাচনী, বহু নির্বাচনী কি মডেল টেস্ট। আরে তা ভাই আমার চ্যাপ্টার ওয়াইজ মডেল টেস্ট কই গেল? ওমা এই জায়গায় আসে ছোট্ট করে আমার লাস্টের দিকে। এবার দেখো বহু নির্বাচনী সলিউশনগুলা আমার প্রতিষ্ঠান ওয়াইজ আর বোর্ড ওয়াইজ। আরে কি আজব ব্যাপার রে ভাই! কোশ্চেন দিবে চ্যাপ্টার ওয়াইজ সিকিউ, সলিউশন দিবে, কোশ্চেন দিবে প্রতিষ্ঠান ওয়াইজ আর সাল ওয়াইজ, সলিউশন দিবে চ্যাপ্টার ওয়াইজ, বহু নির্বাচনী আবার প্রশ্ন দিবে প্রতিষ্ঠান ওয়াইজ, আবার সলিউশনও দিবে প্রতিষ্ঠান ওয়াইজ, বোর্ড ওয়াইজ। এবং সলিউশনগুলা পরে লাস্টের দিকে আসে কোনো মতন হিজিবিজি করে দিছে। এ কি ধরনের কথা? আমি এটা থ্রুতে বাংলাদেশের বড় পাবলিকেশনগুলোকে অনুরোধ করব, এটা চেঞ্জেস দরকার। কি চেঞ্জেস দরকার দেখো। তো আমরা এই ফ্রাস্ট্রেশন থেকে রিভিশন ম্যাটেরিয়াল বানাইছি, এদিকে আসো এবার আমরা দেখাই। আমরা এইখানে খেলাটা একটু ঘুরাইছি। তুমি একটা চ্যাপ্টার আসো, এই ধরো প্রথম চ্যাপ্টারটাই দেখো, এই উল্টাচ্ছি, বায়োলজি রিভিশন ম্যাটেরিয়াল, সেটা আমাদের এসএসসির আছে, এইচএসসিরও আছে। আমরা যেটা করছি ভাইয়া, কোথায় গেল তো প্রথম চ্যাপ্টার, এই যে প্রথম চ্যাপ্টার এই জায়গায়, এই জায়গায় সুন্দর মতো আমাদের দেওয়া আছে। এই দেখো একটা চ্যাপ্টার শুরু হয়েছে, ওই চ্যাপ্টারের কোন টপিকে কোন বোর্ডে কয়টা কোশ্চেন আসছে, সবচেয়ে ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য তথ্যগুলো দেওয়া আছে, থিওরি দেওয়া। তারপর ওইটার আন্ডারে বিভিন্ন বোর্ডে বিভিন্ন প্রতিষ্ঠানে যতগুলা টপিক ওয়াইজ যে জীবের শ্রেণীবিন্যাস সের উপর কি কি এমসিকিউ আসছে বিভিন্ন বোর্ডে, সেগুলা দেওয়া। এরপর জীবের শ্রেণীবিন্যাসের উপর বিভিন্ন বোর্ডে কি কি সিকিউ আসছে সেই সিকিউগুলা দেওয়া সুন্দর মতো সলিউশন ওয়াইজ। দেখো চলতেছে কিন্তু সুন্দর, হ্যাঁ? তুমি এবার টপিক ওয়াইজ সিকিউ কিন্তু দেখতে পাচ্ছ যে আমার কোন টপিকটা ইম্পর্টেন্ট, এই টপিকের আন্ডারে কতগুলো কোশ্চেন আসছে সবগুলো তুমি দেখতে পাচ্ছ সলিউশন সহ, খুব সুন্দর মতো আমরা সলিউশন করে ফেলছি, হ্যাঁ? এরপরের একটা টপিক শুরু হবে সেম ভাবে, পরের টপিক দেখো, আবার একটা টপিক এমসিকিউ সিকিউ। তুমি এটা বায়োলজি দেখলাম না, তুমি ম্যাথে আসো,
ম্যাথেও সেম কাজ আমরা করে রাখছি। এই যে টপিকের এমসিকিউ, হ্যাঁ, টপিকের সিকিউ। তুমি ফিজিক্স দেখবা, এই যে দেখো আমাদের কভারগুলোই তো একের একটা কভার। এই যে দেখো ফিজিক্স, হ্যাঁ, এই সিনেমাটা দেখছো, এই সিনেমাটার নাম কমেন্টে লিখিও তো সিনেমাটা কি। হ্যাঁ, তো এই জায়গায় দেখো সুন্দর মতো এমসিকিউ, সিকিউ, এমসিকিউ, সিকিউ, টপিক ওয়াইজ ভাই সিকিউ এমসিকিউ আলাদা করা। অর্থাৎ একটা স্টুডেন্টকে না দুইটা বই পড়তে হবে, না কোশ্চেন দেখতে হবে, না এমসিকিউ দেখতে হবে। ও ফিজিক্স অন করবে, অন করে এখানে যা যা আসে এক করে ঠাকা ঠাক এমসিকিউ সিকিউ সলভ করে ফেলবে। বিগত 5-10 বছরের সব এমসিকিউ কোশ্চেন সলভ করা শেষ, সব সিকিউ কোশ্চেন সলভ করা শেষ। ও জানে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, ও এটাও জানবে যে কোন টপিক থেকে বেশি সিকিউ আসছে, কোন টপিক থেকে বেশি এমসিকিউ আসছে। এটাই তো হওয়ার কথা। আমার কথা হইলো, অনেকে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের পেড রিভিউ বানায়, এমনে বানায় যে হলো এটা হলো আমার প্রোডাক্ট, এটা আস্তে করে মারে, অন্যজনের একটা প্রোডাক্ট ঢাক করে মারে। এইসব ফেক রিভিউ তো আসবা না। অ্যাকচুয়ালি দেখো তো কে R&D করে লিখছে বই। আমরা লিখছি। যাদের সামনে এসএসসি এইচএসসি টেস্ট পেপার মেডিসি খুঁড়ে বেড়াইতেছো, একবার বিশ্বাস করে রিভিশন ম্যাটেরিয়ালটা নাও। সবচেয়ে মজার কথা, তোমার এক সাবজেক্টের টেস্ট পেপার মেডিসির দাম দিয়ে তুমি এখান থেকে সবকটা সাবজেক্ট কিনতে পারবা, এবং এক একটা সাবজেক্ট একের করা ইনশাআল্লাহ 75% প্লাস কমন থাকবে। এখনো যদি কনভিন্স না হয়ে থাকো, জীবনে দুঃখ আছে, কমেন্ট চেক দাও।